কাছ থেকে তার সংসারের ভিতটাই কেড়ে নিয়ে আপনি তাকে কোন লক্ষ্যে পৌঁছে দিতে চান স্যার? দেখুন আনন্দী, আপনি জানেন আমাদের বিয়েটা আর 5টা সাধারণ বিয়ের মতো নয়। আমাদের সম্পর্কটা শুরু কিন্তু কোনো ভালোবাসা থেকে নয়। তাই ওই পরিস্থিতি থেকে আপনাকে বাঁচানোর জন্যই আপনার দায়িত্ব আমাকে নিতে হয়েছে। আমি তো সেটা অস্বীকার করছি না স্যার। তাই বলে শুধুমাত্র এই দায়িত্ব নেওয়া, শুধুমাত্র বাঁচানোর তাগিদে একটা সম্পর্ক? এই বিয়ে হওয়ার পর থেকে আপনি যতবার আমাকে এই কথাগুলো বলেন না, আমার ততবার নিজেকে খুব ছোট মনে হয়, আমার খুব লজ্জা করে, জানেন তো? আমার না মনে হয় কি আমি কি মেয়ে হিসেবে আপনার কাছ থেকে এতটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য নই? আমার কি কোনো যোগ্যতাই নেই? এতগুলো তো বিয়ের পর আমরা দিন একসাথে কাটালাম, তারপরও কি কিচ্ছু বদলায়নি আমাদের মধ্যে? আনন্দী প্লিজ প্লিজ, আমি আপনাকে এটাই বোঝাতে চাইছি। আপনি শুধু সংসার সম্পর্ক এগুলো দিয়ে কেন নিজেকে বিচার করছেন বলুন তো? আমি বলছি আপনাকে, আপনি 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 যথেষ্ট ভালো সংসার সামলাতে পারেন। এই বিষয়ে আপনি যথেষ্ট পারদর্শী। আপনার থেকে ভালো কেউ পারে না, আমি ধরে নিচ্ছি। আপনি আমাকে, আমার পরিবারকে যথেষ্ট ভালো করে সামলে রেখেছেন। ইনফ্যাক্ট যদি আপনি আমার জায়গায় অন্য কেউ থাকতো, তাহলে আপনি তার সঙ্গে একটা হ্যাপিলি ম্যারিড লাইফ কাটাতেই পারতেন। কিন্তু আমি পারছি না আনন্দী। এই সংসার, এই সম্পর্ক আমার জন্য নয়। তাই কি আপনার জীবনে কি সত্যি নারী ছিল না? আপনি তো তৃতীয় কেউ বিয়ে করতে রাজি হয়েছিলেন। কি হননি রাজি? ভুল করছেন, মস্ত বড় ভুল করছেন আনন্দী। তিতিরের সঙ্গে আমার শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্কটাই ছিল। আমি কখনো এই বন্ধুত্বের গণ্ডির বাইরে ওকে বেরোতে দিইনি। তিতির আমাকে চেয়েছিল বিয়ে করতে, কিন্তু পরিস্থিতি আমাকে আপনার হাত ধরতে বাধ্য করেছে, এবং আমি আপনাকে স্ত্রীর মর্যাদা দিয়েছি। পরিস্থিতির কারণেই যদি আপনি এত কিছু করে থাকেন, পরিস্থিতির কারণেই যদি আপনি আমার দায়িত্ব নিয়ে থাকেন, তাহলে আজকে আপনি আমাকে ছেড়ে দিচ্ছেন কেন? আজকে কোন পরিস্থিতির জন্য আপনি সবকিছু ছেড়ে চলে যাওয়ার কথা বলছেন শুনি? এটা আপনি কেন দিয়েছেন আমায়? আনন্দী, আমি আপনাকে ঘুমের ঘোরে আওড়াতে শুনেছি আপনি ডাক্তার হতে চান, কিন্তু সেটা পারেননি। আমি জানি একটা জলজান্ত স্বপ্নকে কবর দিয়ে বেঁচে থাকার কষ্টটা আমার জানা। আবেগ কম, তাও বুঝি। আপনি আমার স্বপ্নের কথা জানতেন? হ্যাঁ, জানতাম। আপনার এই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার মাঝখানে যে পোটেনশিয়ালিটির পার্থক্যটা আছে না, সেই পার্থক্যটা আপনি আমার চোখের সামনে থেকে সরিয়ে দিয়েছেন। মানে আমি আপনাকে মহামারীর সময় দেখেছি, আপনি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাতে করে আমার মনে হয়েছে আপনাকে যদি একটু গাইড করা যায়, আপনার পাশে যদি একটু দাঁড়ানো যায়, তাহলে আপনি ডাক্তার হতে পারেন। মানে আপনার মধ্যে আমি সেই স্পার্কটা দেখেছি আনন্দ, আর সেই আগুনটাকে উস্কে দেওয়ার জন্যই আমি আপনাকে এই গিফটটা পাঠিয়েছিলাম। সংসারটা কেড়ে নিয়ে আমার গলায় স্টেথো ঝুলিয়ে দেবেন বলে ঠিক করেছেন? মানে না না, আপনি নিজে বলুন, আপনি চাননি ডাক্তার হতে? আমরা যখন ভ্যাকসিন তৈরি করছিলাম, তখন আপনি চাননি আমাদের সঙ্গে থাকতে? আমি তো রিজার্ভ বেঞ্চের প্লেয়ার স্যার, যতক্ষণ মাঠে খেলা চলবে ততক্ষণ তো আমাকে থাকতেই হবে। আমার না বলা কথাটা আপনি সেদিন বুঝেছিলেন? চুপ করে থাকলেও কথা শোনা যায় আনন্দি, চোখের ভাষাও বোঝা যায়। চাই স্যার, আমি মনে প্রাণে চাই। এই লাইরি বাড়ি ভর্তি যখন এত ডাক্তার দেখি, সবাইকে যখন দেখি নার্সিংহোমে বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন হাসপাতালে যখন মহিলা ডাক্তার দেখি, তখন আমারও মনে হয় আমিও তো পারতে পারি। আক্ষেপ হয়তো, চাই তো। এবার পারবেন, আমার বিশ্বাস আপনি এবার পারবেন। আর এই বাড়ির কারোর থেকে তো আপনার পোটেনশিয়াল কম নয় আনন্দী। আপনি এটা ধরুন, আপনি ছুঁয়ে দেখুন, স্বপ্নটাকে ছুঁয়ে দেখুন আনন্দী, এটাই আপনার ভবিষ্যৎ। কোনটা স্বপ্ন স্যার? এই স্টেথো, এই অ্যাপ্রন, সাদা অ্যাপ্রন, নাকি আমার
ফিকে হয়ে আসা সংসারটা। আনন্দী আনন্দী কিছু ফিকে হয়ে যায়নি, ফিকে হয়ে যাচ্ছিল আপনার স্বপ্নটা। এখন এটাই আপনার সব থেকে জীবনের বড় পুরস্কার আনন্দী। কি বলি বলুন তো আপনাকে, আমি তো কোনোদিন আগে এরকম পরিস্থিতিতে পড়িনি। একদিকে আমার সংসার, আমার অস্তিত্ব আমার কাছ থেকে দূরে চলে যাচ্ছে, আর একদিকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন। আপনার গাইডেন্স, আপনার সাপোর্ট, এই দুটো ছাড়া যেমন আনন্দী ডাক্তার হতে পারবে না, ঠিক সেরকম আপনি কি একবারও ভেবে দেখেছেন যে আপনাকে ছাড়া আমি বাকি জীবনটা কি করে কাটাবো? আনন্দী, আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। আপনি কেন একজনের সাপোর্ট নিয়ে জীবনে বেঁচে থাকবেন বলুন তো? কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আপনি যার বৃক্ষ হবার প্রবণতা আছে সে কেন লতানে গাছ হয়ে ঘুরে বেড়াবে? আপনাকে বড় হতে হবে আনন্দী, আপনাকে বড় হতে হবে যাতে অন্যান্য মানুষরা আপনার ছায়া এসে দাঁড়াতে পারে। আপনি কেন বুঝতে পারছেন না এই কথাটা? এক সেকেন্ড, আপনি কখনো বলেননি তো যে আপনি এত ভালো কথা বলে লোকের মন ভোলাতে পারেন? মন ভোলাবো কেন? কোথায় মন ভোলাচ্ছি? না না, বললাম না এখন এত কথা বলার সময় নেই। আপনি দাঁড়ান, আমি এই যে এখন আনন্দী, এখন পড়াশোনা করতে হবে আপনাকে। হ্যাঁ, প্রথমে আপনাকে এন্ট্রান্স দিতে হবে, আপনাকে এন্ট্রান্স কিন্তু সেটার জন্য পড়াশোনাটা ইম্পর্টেন্ট। এইগুলো সবই লাইফ সায়েন্স, আপনি জানেন। এর মধ্যে কিছু অ্যাডভান্স বুকও রয়েছে, এই যে এইগুলো